আমরা এখন যাচ্ছি পুরী। তো আমরা যাবো হচ্ছে বন্দে ভারত করে, পুরী এক্সপ্রেস ধরে। এখন বন্দে ভারত দাঁড়িয়ে আছে, ওটা রাউরকেল্লা। টিটি আমার কিছু জিজ্ঞেস করে কেন? ওই তো 2000 years later. তো এখন বাজে 2:05 রাত্রিরের অবশ্যই। আমি এখন উঠে রেডি হওয়া শুরু করি। কারণটা ভেরি অবভিয়াস, কারণ আমি যদি রাতের বেলায় ঘুমাই আমি সকালে উঠতে পারি না। মানে ভোরে কোথাও যাওয়ার থাকলে আমি তখন রাতে ঘুমটাকে অ্যাভয়েডই করি। আর আমি উঠে রেডি হয়ে গেলেও কি হবে, আমার মহারানী আর মহারাজ কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। এদিকে ব্যাগ খুলে আমি বসে আছি যে ওরা কি পরে যাবে, কারণ চিনিকে আমি আমার পছন্দ পরালেও আকাশকে আমি আমার পছন্দের জামা পরাতে পারবো না। তাই আমি ওয়েটই করছিলাম। এখানে আমাদের টুবাই ডাক্তার শুনছে মন দিয়ে যে ওর বাবার কি কি প্রবলেম হচ্ছে, কারণ পিসেমশাইয়ের শরীরটা একটু খারাপ ছিল, আগের দিন বমি টমি করেছে, সেটাই টুবাইদাকে বলছিল। আর এদিকে ও আমাকে সকালবেলা অর্ডার দিয়েছে যে আমি চা বানাবো ওর জন্য। ভোর পৌনে তিনটে, 3:30 না, পৌনে তিনটে, তাই তো? পৌনে তিনটে বাজে। এখন আমি কি করছি দেখো, চা বানাচ্ছি। শ্বশুরের জন্য ঠিক আছে মানা যায়, তাই বলে আমার এই জামড়া ভাসুরটাও আমাকে বলছে এখন চা বানাতে। ও গলা ব্যথা, একটু গলাটা টিপে দিই। পা ব্যথা করলে পা টিপে দেয়, আমি গলাটা টিপে দিই, তাহলে ভালো হবে, পুরী ঘোরাটা ভালো হবে, তাই না? হ্যাঁ, আর যেতে হবে না ভাই, আমি আমার গলাটা ক্যান্সেল করতে পারবো না, এসে টিপে দেবো। আকাশকে বলছি তোর যা যা গোছানো তুই গুছিয়ে নে, আমার সব গোছানো হয়ে গেছে, আমি করে দেবো। হ্যাঁ আমি কী বললো, শনিবার রাতে করে দেবো। শনিবার রাতে মানে এখন বাজে 4টে, এখনও ঘুম থেকে উঠেছে, উঠে বাথরুমে গেছে। উঠে তার আগে আমাকে বলছে আমার গেঞ্জিটা কোথায়, আমি জানি না। এখন আমাকে ওর গেঞ্জিটা খুঁজতে হবে, মানে একটা ভাই আমি কিছু মনে রাখতে পারি না কোথায় থাকে, আমি খুঁজবো কোথায়, আমি কী করে দেবো আমি জানি না। ভগবানের আশীর্বাদ যদি মাথা থেকে আমি খুঁজে বের করবো, নাহলে আজকে আমার যাওয়া নেই। আমাদের যাওয়ার দুঃখে কিন্তু মেরি খুব চিৎকার করছিল, আর চিনি সেখানে ওকে বকা দিচ্ছিল। আমরা সকালে রওনা দিয়ে দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেন ছিল 6:10-এ, বন্দে ভারত এক্সপ্রেস। তো লেট করলে তো চলবে না। আমি ভেবেছিলাম অত সকালে চিনি উঠবে না, কিন্তু চিনি ঠিক উঠে গেছিল, আর দাদুর সাথে সারা রাস্তা বকবক করতে করতেই যাচ্ছিল। আমাদের পৌঁছাতে একটু লেট হয়েছিল, কিন্তু তার আগে কাকা পৌঁছে গেছিল। আর কাকা পৌঁছাতে না পৌঁছাতে ফোন করতে শুরু করে দিয়েছিল যে তোরা কোথায়, তোরা কোথায়। কাকা ভেবেছে আমরা হয়তো হারিয়ে গেছি, কিন্তু আমরা হারাইনি। আমরা এখন যাচ্ছি পুরী। তো আমরা যাবো হচ্ছে বন্দে ভারত করে, পুরী এক্সপ্রেস ধরে। এখন বন্দে ভারত দাঁড়িয়ে আছে, ওটা রাউরকেল্লা। ওদিকে দেখা, ওদিকে দেখা। আর যেটা দাঁড়িয়ে আছে ওই বন্দে ভারতটা হচ্ছে রাউরকেল্লা। আমরা যাবো পুরী, তো আমাদের গাড়ি এখনো আসেনি, আমরা অনেক আগে চলে এসেছি। আর আমাদের গাড়ি এলে আমরা ভেতরে যাবো, দেখি ঠিকঠাক ভাবে দর্শন করতে পারি কিনা। আজকে আছে পুরীতে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো দেখি জগন্নাথ দেবের স্নান যাত্রা আমরা কতটা সাকসেসফুল ভাবে দেখতে পারি। আমাদের সাথে এসছে বাবা, মা, পিসি, পিসমশাই, চিনি তো মানে কম্পালসারি। কাকা কাকা বন্দে ভারতে যাবে বলে ম্যাচিং ড্রেস পরে নিয়েছে। আর টুবাইদা লুকিয়ে লুকিয়ে কি একটা যেন খাচ্ছে, দেখি তো টুবাইদা কি খাচ্ছে। এ বাবা, কিছু খাচ্ছে না? আমি বললাম ঝাড় খাচ্ছ। বলছে কার কাছে। তোমার কেমন লাগছে তুমি যে পুরী যাচ্ছ? না, আপাতত শুরুটা খুব বাজে হয়েছে, দেখা যাক। হ্যাঁ, শুরুটা কিন্তু খুব বাজে হয়েছে। এই শুরুর ঘটনাটা আমি পরে বলছি, এখন আপাতত শুভ শুভ ভাবে যাই, তারপরে আমি বলছি হোটেলে গিয়ে। এই যে আমাদের ট্রেন চলে এসেছে, এখন আমরা ট্রেনে উঠবো। চিনি তো এক্সাইটেড আর রাখতে পারছে না, মানে এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছে না। মানে এক্সাইটমেন্টটা আমিও ভুলভাল বলছি। ট্রেনটা আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, অন টাইম ঢুকে গেছে 6টার সময়। 6টার সময় তো আমাদের ছাড়ার কথা, জানি না কখন ছাড়বে, কিন্তু 6টার সময়, মানে এখন তো বাজে পাক্কা 6টা, গাড়ি ঢুকছে, দেখা যাক কখন ছাড়ে। অনেকদিন ধরেই যখন টিভিতে দেখতাম এই ট্রেনটা, ভাবতাম যে কবে চড়বো। আজকে ফাইনালি সেই ড্রিমটা আমার পূরণ হচ্ছে, আমি বন্দে ভারত এক্সপ্রেসে চড়তে পারছি। চিনি রাখি দিচ্ছে। রাখে আমরা তো ট্রেনে উঠে গেছি, তোমাদেরকে আমি ট্রেনটা দেখিয়েও দিয়েছি। এবার আমাদের গাড়িটা ছাড়ার পালা। এখনো 6:15 বাজে, গাড়ি ছাড়েনি। এদিকে বাবা আমাদের সাথে গল্প করছে, বাবার সিট আমাদের পাশেই আছে, কিন্তু কাকার সিটটা পড়েছে পাশের বগিতে। মানে আমরা C5-এ আছি, কাকা C6-এ আছে। তো আমরা চেষ্টা করছি যদি কারোর সাথে ম্যানেজ করা যায়। একজনকে বললাম, অ্যাপ্রোচ করলাম, কিন্তু উনি
সেটা মানে ডিনাই করে দিল আমাদের অ্যাপ্রোচটা। দেখা যাক যদি অন্য কেউ থাকে তাহলে তাদেরকে আমরা বলে কাকাকে এখানে যদি নিয়ে আসতে পারি তো নিয়ে আসবো। যেহেতু অনেক সকালে বেরিয়েছি, কিছু খাইনি, তাই আমি সকালে একটা মাফিন খেয়ে নিলাম, যেটা আমার খুব ফেভারিট। এদিকে ট্রেনও চড়তে শুরু করে দিয়েছে। চিনি রানীর তো ঘুম পাচ্ছে, কিন্তু ও ঘুমাবে না, কারণ ওকে দুষ্টুমিটা কন্টিনিউ করতে হবে না, তাই জন্য। ট্রেনটা ছাড়তে না ছাড়তেই আমাদেরকে একটা ওয়েলকাম কিট, বিস্কিট আর একটা টি এর প্রিমিক্স দিয়ে দিয়েছিল। সেটা আমি পরে খেয়েছি, সেটা বড় কথা না, কিন্তু দিয়ে দিয়েছে। আর খাবোটাই বা কি করে, চিনির উৎপাত যদি তোমাদের আমি লাইভ দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে। চা কমপ্লিট করতে না করতে 8টার মধ্যেই আমাদেরকে দিয়ে দিল আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল কেক, জ্যাম, বাটার, সস, ফ্রেঞ্চ ফ্রাইস, সুইট কর্ন, অমলেট আর দুটো ব্রেড। যে যেরকম খুশি খেতে পারে। আমাদের যেহেতু ননভেজটা অর্ডার করা ছিল, তাই আমাদেরকে অমলেট দিয়েছিল। মাঝখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার এত টায়ার্ডনেস লাগছিল যে আমি আর তাকাতে পারছিলাম না। উঠে দেখি কফি দিয়ে গেছে, সেই কফিটা আমি ঘুম থেকে উঠে খাচ্ছি। সবার তখন কিন্তু অলরেডি কফি খাওয়া হয়ে গেছে। চোখ মুখের বিধ্বস্ত অবস্থা, কিন্তু তাও কফি তো আমাকে খেতেই হবে, না হলে আমার ঘুম তো ভাঙবে না। বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখছি আর কফিটাকে খুব ভালোভাবে অনুভব করছি। সত্যি এই কম্বিনেশনটা কি অসাধারণ, তাই না? বেবি, এটা কার বেবি? তোমার বেবি? ওলে বাবা, দুজনে পাশাপাশি দাঁড়াও একটু। ওলে বাবা ওলে। আজ এটা প্রথমবার না, আমি এর আগে অনেকবার বলেছি যে চিনি যেখানেই যাক না কেন ওর একটা ফ্রেন্ড জুটে যায়। আর দেখো, সত্যি তাই, এখানেও একটা ফ্রেন্ডের জোগাড় হয়ে গেছে। তাই করো, চিনি করো, তাই তাই তাই। ওলে বাবা, তাই তাই তাই। মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, কিল চর নাই। কালিয়ামের ঢোল পেটে গেছে। বেসিক্যালি ঘুরতে যেতে গেলে মানে অনেক ধৈর্যের, পেশেন্সের প্রয়োজন, বিশেষ করে বাচ্চাদের নিয়ে। কারণ চিনি যা করছে ভাই ট্রেনে, ওকে নিয়ে তো আমরা এনজয় তো করছি, কিন্তু মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটেড লাগছে যে কেন এতক্ষণের একটা জার্নি আমরা চুজ করলাম সকালবেলা। এবার ব্যাপারটা তো টিকিট পাওয়া যাচ্ছিল না, তার জন্য মানে এই সকালের টিকিটই কাটা হলো, না হলে রাতের বেলা যদি হতো তাহলে আমরা রাতে ট্রেনে উঠে ঘুমিয়ে পড়তাম। ও আদেও কিন্তু মানে মানুষ চেনে না, কিন্তু ও চিনি বিন চিনি। দেখো, চিনির পুরো কারিকুলাম তো আমি তোমাদের দেখাতে পারবো না, কিন্তু কিছু কিছু দেখালাম। তার থেকে হয়তো তোমরা আইডিয়া করেই নিয়েছো চিনি কতটা দুষ্ট হয়েছে। আর কোনো বাচ্চা যদি এইভাবে তাকিয়ে থাকে, তোমরাই বলো ওকে কি ভিডিওতে না নিয়ে থাকা যায়? এবার আসি মেন মুদ্রায়। এখানে আমাদেরকে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে 11টার সময়। লাঞ্চে ছিল ভাত, ডাল, 2 পিস চিকেন, আলু পটল ভাজা, চাটনি, আর ছিল হচ্ছে দই। আর এখানেই কিন্তু শেষ হয়ে যায়নি, ভাতটা নর্মাল ভাত ছিল না, ছিল হচ্ছে জিরা রাইস আর 2টো পরোটা। ওয়েট ওয়েট ওয়েট, আমি তো আইসক্রিমটা বলতেই ভুলে গেছিলাম। শেষ পাতে কিন্তু আইসক্রিমও দিয়েছিল, আর পাসও। এই মহারাজ সকাল সকাল একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে, এখন বসে বসে বোর হচ্ছে। কাকা পাশের কম্পার্টমেন্টে ছিল, এক লাস্ট একটা স্টেশন বাকি, কাকাকে নিয়ে চলে এসেছি আমরা। কাকা চিনি আর দুজনে ভালোই ঘুরলো। কাকা ট্রেনের সাথে ম্যাচিং করে আউটফিট করেছে, তাই না? আগে বলতে আমিও ম্যাচিং করতাম, লোকে আমাদেরকে পলিটিক্যাল লোক ভেবে নিয়ে চলে যেত। কেন? ওই তো ড্রেস আপ দেখে বললাম তো, ভাবে যে পলিটিক্যাল আউটফিট। মা এতক্ষণ ধরে বসে বসে বোর হচ্ছিল, চিনি চলে এসছে, আর মা গল্প শুরু করেছে। এবার আমরা পুরো ট্রেনটাই এখন আমাদের পুরো ফাঁকা, এখন সব নিজেদের মধ্যে। তুমি করেছে তার ফল। বসাবো ভেবেছিলাম, দেখি ব্যাগ কটা। ও
ছবি দেখি ট্রেনে কেউ নেই বলে আমরা যা খুশি তাই করছি, মানে বললাম না নিজেদের ট্রেন, কিন্তু নিজের ট্রেন হলে কি হবে, একটা ফেসিলিটি আমি পাইনি সেটা আমি পরে বলবো। আর 6 ঘন্টা ট্রেনে কাটানোর পরে বাইরে যখন বেরিয়েছি না, লিটারালি সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। এত গরম পুরীতে, গরম মিন্স হাওয়া আছে কিন্তু লু চলছে, এই গরমটা নেওয়ার মতো না। বাইরের অবস্থা খুব ভালো হয়ে গেছে, গরমে আমরা গ্লো করছি, গ্লো। সবাই দেখো, হাই করো। গরমে আমরা গ্লো করছি। দেখো, সমুদ্রে গেলে আমি এই সিনটা মিস করি না। যখন আমি সমুদ্রে ঢুকি আমি এরকম একটা ভিডিও করি, কারণ আমার খুব ভালো লাগে, মন থেকে ভালো লাগে। হোটেলে পৌঁছে গেছি, বাবা মা ওরা সবাই আগে চলে গেছে লিফটে করে, আমরা আমাদের লাগেজ নিয়ে যাব। দাদা নিয়ে চলে যাবে আমাদের লাগেজ, কিন্তু আমরাও সাথে যাব।